বন্ধুরা, চীন আবারও পুরো বিশ্বকে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এবার বিষয়টি কোনো সাধারণ প্রযুক্তি বা রাস্তার জাল নয়, বরং এমন এক নির্মাণ প্রকল্প যা মানুষের বুদ্ধিকেও হতবাক করে দিতে যথেষ্ট। জি হ্যাঁ বন্ধুরা, এমন একটি মেগা ভবন নির্মাণ করতে যাচ্ছে যা শুধু আকার বিশ্বের সব থেকে বড় ভবনগুলোর মধ্যে পড়বে না, বরং এর নকশাও হবে একেবারে ব্যতিক্রম। এটি কোনো সাধারণ টাওয়ার বা প্লাজার মতো হবে না, বরং একটি বিশাল হাঁসের আকৃতিতে তৈরি করা হবে। এই ভবন শুধু দেখার জন্য নয়, বরং এটি নিজেই হবে একটি পূর্ণাঙ্গ শহর যেখানে মানুষের প্রয়োজনীয় সবকিছু এক ছাদের নিচে থাকবে। বিশেষজ্ঞদের মতে ভবনটি কয়েকশো তলা উঁচু হতে পারে এবং এতটাই বিস্তৃত হবে যে একসঙ্গে লক্ষ লক্ষ মানুষ সেখানে বসবাস করতে পারবে। এটি শুধু শপিং মল বা হোটেল নয়, বরং একে বলা হচ্ছে একটি ভার্টিক্যাল সিটি, অর্থাৎ দাঁড়ানো শহর। এর মানে আপনি যদি একবার এই ভবনের ভেতরে প্রবেশ করেন তাহলে মাসের পর মাস বাইরে বের হওয়ার প্রয়োজনই হবে না। এই হাঁস আকৃতির ভবনের পেটের ভেতরে থাকবে বিশ্বের সবথেকে বড় শপিং মল, যেখানে আন্তর্জাতিক সব ব্র্যান্ড পাওয়া যাবে। পাশাপাশি থাকবে বিলাসবহুল আবাসিক অ্যাপার্টমেন্টের বিশাল নেটওয়ার্ক। এখানেই শেষ নয়, এই মেগা স্ট্রাকচারের ভেতরে থাকবে হাসপাতাল, স্কুল, কলেজ, পার্ক, এমনকি কৃত্রিম হ্রদ এবং বাগানও, যাতে বাসিন্দারা ভবনের ভেতরেই প্রকৃতির অনুভূতি পেতে পারেন। এটির নকশা এমনভাবে তৈরি করা হচ্ছে যে হাঁসের মাথা, ডানা এবং দেহ আলাদা আলাদা সেকশনে বিভক্ত থাকবে এবং প্রতিটি অংশ এক একটি ভিন্ন জগতের দৃশ্য উপস্থাপন করবে। চীন এই ভবনকে একটি বড় পর্যটন কেন্দ্রে পরিণত করতে চায়, যাতে সারা পৃথিবী থেকে মানুষ শুধু এই অদ্ভুত কিন্তু অনন্য স্থাপনাটি দেখতে আসে। ইঞ্জিনিয়ারদের মতে ভবনটির কাঠামো এমনভাবে তৈরি হবে যাতে এটি ভূমিকম্প এবং প্রবল বাতাস সহজেই সহ্য করতে পারে। বাইরের অংশে কাঁচ এবং স্টিল এমনভাবে ব্যবহার করা হবে যে দিনে এটি সূর্যের আলোয় ঝলমল করবে আর রাতে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে লাইট শো প্রদর্শন করবে, যা মাইলের পর মাইল দূর থেকেও দেখা যাবে। এটির লিফট ব্যবস্থা, বিদ্যুৎ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সবকিছুই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দ্বারা নিয়ন্ত্রিত হবে, যাতে এটি পরিবেশ বান্ধব হয় এবং শক্তির ব্যবহার কম হয়। এই প্রকল্প চীনের সেই পরিকল্পনার অংশ যার মাধ্যমে তারা বিশ্বকে দেখাতে চায় যে পশ্চিমা দেশগুলো যদি সোজা ভবন বানাতে পারে তবে চীন যে কোনো জীবন্ত প্রাণীর আকৃতিতে কংক্রিট এবং স্টিলের রূপ দিয়ে তাকে বিশ্বের সব থেকে বিস্ময়ে পরিণত করতে পারে। বন্ধুরা, এখানে উল্লেখ করা দরকার, এই হাঁসাকৃতির ভবনের আগেও চীনে এমন বহু অদ্ভুত নকশার ভবন নির্মিত হয়েছে যা বিশ্বজুড়ে বিখ্যাত। এর মধ্যে প্রথমে আসে বেইজিং এর সিসিটিভি হেডকোয়ার্টার্স ভবনের নাম। এই ভবনটি সাধারণ ভবনের মতো সোজা দাঁড়ানো নয়, বরং একটি লুপ আকৃতিতে নির্মাণ হয়েছে, যা দেখতে অনেকটা বিশাল প্যান্ট বা ট্রাউজারের মতো। তাই স্থানীয়রা মজা করে একে বড় প্যান্ট বলে ডাকে। এর উপরের অংশ বাতাসে ঝুলে আছে বলে মনে হয়, তবুও এটি অত্যন্ত মজবুতভাবে দাঁড়িয়ে আছে, যা চীনা প্রকৌশলের এক জীবন্ত উদাহরণ। এরপরে আসে গুয়াংজু সার্কেল ভবন, যা বিশ্বের সব থেকে বড় বৃত্তাকার আকৃতির ভবন। এটি দেখতে অনেকটা একটি মুদ্রা বা ডোনাটের মতো। এর নকশা চীনের প্রাচীন ঐতিহ্য ও আধুনিকতার এক সুন্দর সমন্বয়। যখন এই ভবনের ছায়া নিচের নদীতে পড়ে তখন তা ইংরেজিতে 8 সংখ্যার মতো আকার ধারণ করে, যা চীনের সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত। 33 তলা উঁচু একটি ভবনকে বৃত্তাকার আকারে নির্মাণ করা কতটা কঠিন তা সহজে বোঝা যায়, কিন্তু চীনা প্রকৌশলীরা তা বাস্তবে রূপ দিয়েছেন। এছাড়াও চীনে উশি শহর রয়েছে আরেকটি অনন্য ভবন, যা বিশাল একটি চায়ের কেটলির আকৃতিতে তৈরি। এটি কোনো ছোট মডেল নয়, বরং একটি পূর্ণাঙ্গ ভবন যা একটি সাংস্কৃতিক পর্যটন শহরের প্রদর্শনী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই কেটলি এতটাই বড় যে এটি ঘুরেও আর রাতে এতে চমৎকার আলোকসজ্জা করা হয়। এটি নির্মাণের উদ্দেশ্য ছিল চীনের চা পানের সংস্কৃতিকে তুলে ধরা এবং যেভাবে এটি নির্মাণ করা হয়েছে তা সত্যি প্রশংসার যোগ্য।
বন্ধুরা, চীনের অদ্ভুত এবং ব্যতিক্রমী স্থাপনাগুলোর তালিকা এখানেই শেষ নয়। হয়তো আপনারা দ্য রিং অফ লাইফের নাম শুনেছেন। এটি চীনের ফুশন শহরে অবস্থিত একটি বিশাল স্টিলের বৃত্ত, যা আকাশ ছুঁয়েছে বলে মনে হয়। এই স্থাপনাটির বাহ্যিকভাবে কোনো ব্যবহারিক উদ্দেশ্য নেই, এখানে কোনো অফিস বা আবাসনও নেই। এটি শুধু একটি দৃষ্টিনন্দন কাঠামো হিসেবে তৈরি করা হয়েছে, যা এলইডি লাইট দিয়ে সাজানো। রাতের বেলা এটি যেন অন্য এক জগতের দরজার মতো দেখায়। প্রায় 50 তলা ভবনের সমান উঁচু এই কাঠামোটি কেবল পর্যটকদের আকৃষ্ট করার জন্য নির্মিত হয়েছে। এছাড়াও চীনে এমন একটি হোটেল রয়েছে যা মাটির উপরে নয় বরং মাটির নিচে নির্মিত। এটির নাম হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল সাংহাই ওয়ান্ডারল্যান্ড। এটি একটি পরিত্যক্ত পুরনো খনির ভেতরে তৈরি করা হয়েছে। এর 18টি তলা মাটির নিচে এবং মাত্র 2টি তলা মাটির উপর অবস্থিত। নিচের 2টি তলা আবার পানির নিচে, যেখানে কক্ষের ভেতর থেকে মাছ সাঁতার কাটতে দেখা যায়। এটি বিশ্বের এক অনন্য হোটেল, যাকে গ্রাউন্ড স্ক্যাপার বলা হয়, কারণ এটি আকাশের দিকে নয়, মাটির দিকে গভীরে নেমে গেছে। বন্ধুরা, চীনের হুবেই প্রদেশে অবস্থিত আরেকটি বিস্ময়কর স্থাপনা হচ্ছে পিয়ানো হাউস। নাম থেকে বোঝা যায় এটি একটি বিশাল পিয়ানো এবং ভায়োলিনের আকৃতিতে নির্মিত। ভায়োলিনের অংশটি কাচের তৈরি এবং এর ভেতরে ভবনের লিফট স্থাপন করা হয়েছে। আর পিয়ানো অংশে রয়েছে বিভিন্ন প্রদর্শনী হল এবং মিটিং রুম। এই ভবনটি সঙ্গীতের শিক্ষার্থী এবং পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্র। একইভাবে সুজো শহরে রয়েছে গেট টু দ্য ইস্ট নামের একটি ভবন। এর আকৃতি অনেকটা প্যান্টের মতো হওয়ায় এটি নিয়ে সমালোচনা এবং রসিকতা হয়েছে। তবে এর উচ্চতা এবং বিশালতার কারণে এটি প্রকৌশলের এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত। এরপর উল্লেখযোগ্য হচ্ছে লিবিয়ান ইন্টারন্যাশনাল বিল্ডিং, যার এক পাশ দিয়ে বিশ্বের সবথেকে বড় কৃত্রিম জলপ্রপাত নেমে আসে, অর্থাৎ একটি সুউচ্চ ভবনের গা বেয়ে পানি নিচে পড়ছে। দৃশ্যটি যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার অংশ, কিন্তু চীনে এটি বাস্তব। এই জলপ্রপাত চালানোর জন্য বিশাল পাম্প ব্যবহার করা হয় এবং অধিক খরচের কারণে এটি শুধু বিশেষ উপলক্ষে চালু করা হয়। বন্ধুরা, এইসব উদাহরণ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো যে হাঁসের আকৃতির ভবন নির্মাণ চীনের জন্য কোনো অবাস্তব স্বপ্ন নয়, এটি তাদের ধারাবাহিক পরীক্ষারই পরবর্তী ধাপ। চীনের মতে স্থাপত্য শুধু চার দেওয়াল তুলে দেওয়ার নাম নয়, এটি শিল্প ও প্রযুক্তির এক সমন্বয়। তারা চায় তাদের শহরের প্রতিটি কোণা এবং প্রতিটি ভবন নিজস্ব একটি গল্প বলুক। নতুন এই ডাক বিল্ডিং ও সেই ধারাবাহিকতারই অংশ হবে। এই প্রকল্পের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই প্রকল্পের বিশালতা।